আমার নানার নাম কি? ইয়া ভাই না 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 অনেক কিছু আছে, উল্টাপাল্টা বলতেছে। বসেন বসেন বসেন। আমি তো আইতে পারুম না ভাই, তুই আমার। ওই থুইয়া যাম আবার। আমি বড় না তুমি বড়, কোনটা কও তো? তাহলে আমি আর যাই কি করবো কোন? না যাবো মুই তুলে টাকা খরচ করে আইসার দরকার কইতে আমার। তার আগে আপনি বলেন, আপনি কি মানতেছেন এনাদেরকে ভাই বোন হিসেবে, পরিবার হিসেবে মানতেছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটি আপডেট ভিডিওতে। আপন ঠিকানার একটি আপডেট, পর্ব নম্বর 899। প্রচার হয়েছিল 15/5/2026। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 497 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে মোর্শেদা। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানার আপডেট ভিডিও মানেই হচ্ছে 5টি ধাপে এই ভিডিওটি সম্পন্ন হবে। সূচনা পর্ব যেটা আমরা এখন করছি, দ্বিতীয় ধাপে গিয়ে আমরা মোর্শেদার সাথে কথা বলবো, মোর্শেদার পরিবার যারা আছেন, যারা এসছেন তাদের সঙ্গে কথা বলবো। তৃতীয় ধাপে গিয়ে আমরা মোর্শেদার পরিবার দাবি করে যারা এসছেন তাদের সঙ্গে কথা বলবো। চতুর্থ ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে মোর্শেদা বাছাই করবে বা মোর্শেদা কথাবার্তা বলে সিদ্ধান্ত নেবে এটা তার পরিবার কিনা। আর পঞ্চম ধাপে গিয়ে দুই পরিবারের গেট টুগেদার, এবং ষষ্ঠ ধাপে গিয়ে আমার উপসংহার। এই মোট 6টি ধাপ, 5ও বলি 6ও বলি। তো এগুলো আসলে অনেকদিন ধরে বলা হয় না, এগুলো শুনলে, এগুলো বললেই কেন জানি নস্টালজিক হয়ে যায়। একটা সময় চলে গেছে, এখন ভাবলে অবাক লাগে। আমার আপন ঠিকানার আপডেট যারা দেখেন তারা হয়তো রিলেট করবেন। একটা সময় গেছে, আমার মনে আছে আমি একটা দিনে 3টা আপডেট ভিডিও রেকর্ড করেছি। 3টা, দুপুরে একটা, বিকালে একটা, রাতে একটা। আমি আমার জীবনের সেরা ব্যস্ত সময় কাটিয়েছি ওই সময়টাতে। আমার মনে আছে 5 নাম্বার বা 6 নাম্বার ভিডিও যখন সফল হচ্ছিল, আপন ঠিকানা লস্ট অ্যান্ড ফাউন্ডের কথা বলছি, আমি তখন বাইক চালাতাম, এখনও চালাই আমি। ইনফ্যাক্ট আমার, যদিও এটা জাস্ট অপ্রাসঙ্গিক হয়ে যায় তারপরে বলি, বাইক গাড়ি দুটোই আছে, কিন্তু কথা হচ্ছে আমি গাড়ি চালাতে কমফোর্ট ফিল করি না। আমার কাছে মনে হয় গাড়ি অনেকখানি রাস্তা দখল করে আছে একটা মানুষের জন্য, 2টা মানুষের জন্য। একটু ঘোরাতেও খুব সমস্যা। বাইক ইজ এ ভেরি কমফোর্টেবল ফর মি, বাট বাইকটা অনেক রিস্ক। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো আমি বলছিলাম এই কারণে যে আমার মনে আছে যে আমি ভিডিও পাবলিশ করেই বাইক নিয়ে বাসার দিকে রওনা হতাম। আমার বাসার ডিস্টেন্স ছিল মহাখালী থেকে গুলশান, খুব অল্পটুকু জায়গা। এর মধ্যে আমার 2 থেকে 3 বার বাইক থামাতে হতো, কারণ এর মধ্যে নিউজ চলে আসতো। আমি ফোন ভাইব্রেশন দেওয়া থাকতো, ফোন বের করতাম, আর আমাকে আরিফ ভাই অথবা জলিল ভাই অথবা আমাদের কোনো একজন টিম মেম্বার সে হোয়াটসঅ্যাপে টেক্সট করতো, আলহামদুলিল্লাহ ভাইয়া পরিবার পাওয়া গেছে। এইটা যে কি পরিমাণ ওই সময়টাতে মানে এক ধরনের রোমাঞ্চকর মানে ফিলিংস, এক ধরনের ইটস আ কাইন্ড অফ উত্তেজনা, শব্দটা ঠিক হবে কিনা জানি না, বাট আমি এই মুহূর্তে ভালো কোনো শব্দের চেয়ে বেটার কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। ফিল করাতো আমাদেরকে, এবং আমি না, পুরো বাংলাদেশে এটা ফিল করেছে, আমি এটা বিশ্বাস করি। তো সেই জায়গাটা এখনও চলমান আছে। আমাকে আমার খুব ক্লোজ একজন ভাই সেদিন বলছিলেন যে ভাইয়া আপন ঠিকানা ছাড়া এখন নতুন কোনো অনুষ্ঠান ঘরে যায় না। তো আমি তাকে খুব সুন্দর করে বোঝালাম, ভাই আপন ঠিকানা যদি 10 জন মানুষও দেখে, এবং এটা যদি আল্লাহ আমাকে মানে আমার মৃত্যুর দিন পর্যন্ত সুযোগ দেয় চালানোর, এটা আমাকে চালায় যেতে হবে। কারণ আপন ঠিকানা অনুষ্ঠান না শুধুমাত্র, আপন ঠিকানা একটা সামাজিক দায়িত্ব, একটা মানবিক দায়িত্ব, একটা ধর্মীয় দায়িত্ব, এবং সেই জায়গা থেকে আপন ঠিকানা চলবে। এখানে কিচ্ছু করার নয়, কারণ এটা শুধুমাত্র অনুষ্ঠান না, এটা অনুষ্ঠানের চেয়ে অনেক বড় কিছু, এবং এটা যেন আল্লাহ আমাকে করার সুযোগ দেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের আপন ঠিকানার একটা বিষয় আপনারা জানেন যে আমাদের অনেক কমে গেছে। এটা হতে পারে এমন যে আপন ঠিকানাতে মানুষের আগ্রহ কমেছে, এটা হতে পারে অন্য কারণে যে আমাদের আসলেই সংখ্যা কমে গেছে, এটা হতে পারে অন্য কারণে যে এটার ভিউজ এবং রিচ এমনভাবে কমেছে যে কারণে হয়তো বা 8-10 জন মানুষের কাছে যারা ভিকটিম তাদের কাছে পৌঁছাচ্ছে না। বিভিন্ন কারণেই হতে পারে, তবে আমরা কাজ করে চলেছি, আমরা কাজ করে যাব। এমনও হতে পারে ধরেন বছরে একটা আপন ঠিকানা হচ্ছে, তবু আমি এই মাইক্রোফোনের সামনে বসবো, ক্যামেরার সামনে বসবো, এবং আল্লাহ যেন আমাকে বসার তৌফিক দেন। তো মোর্শেদার যেসব তথ্য ছিল বেসিক ভিডিওতে, সেটা অ্যাট এ গ্লান্স আমরা একটু দেখে আসি। আপনার নাম কি? আমার নাম মুর্শিদা। এটা কি বাপ মায়ের দেয়া নাম? জি। বাবার নাম? বাবার নাম মাতাউদ্দিন। মাতাবুদ্দিন। মায়ের নাম? এলাহি বেগম। এলাহি বেগম। আপনার ছোট বোনের নাম কি? মঞ্জু। মঞ্জু। আপনার জ্যাঠার নাম? ভুলে গেলাম এখন। এই ফয়েজউদ্দিন। খয়জুদ্দিন। হ্যাঁ। আপনার ঠিকানা তো গ্রামের নাম মনে আছে, বলেন তো? ওই যে বেরবেরি। ভ্যারভেরি। জি। আচ্ছা, ভ্যারভেরি হচ্ছে ওনার ঠিকানা, গ্রামের নাম। জেলা রংপুর বা নীলফামারী। হ্যাঁ, এদিকেই হইব। আমার বাড়ির পাশে বড় ভিটা বাজার, বড় ভিটার বাজারে আমাদের বাড়ি নামতে থেকে হয়। ডালিয়া ব্রিজ অনেক দূরে। এই হচ্ছে ওনার ঠিকানা। আমাদের এলাকায় তামাক চাষ করা হয়, আমার বাবা মাদুর বিক্রি করতেন। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম মোর্শেদা কি তথ্য দিয়েছিলেন। এখানে হারিয়ে যাবার যে বিবরণ, সেখানে বলেছে ওনার বর্তমান বয়স 45 বছর, হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8 বছর। ছোটবেলায় ওনার বাবা ওনার পরিচিত এক মহিলার বাসায় কাজে দিয়ে দেন, ওনারা ঢাকায় নিয়ে আসে, ওনারা আমাকে বিভিন্ন সময় মারধর করতেন। বর্তমানে পরিবারের সাথে পরিচয় হয়েছে, ওনাদের বাসায় চলে আসি। বর্তমান যে পরিবার, ওই
ওই সময়টাতে ওনারা আমাকে ওনাদের ছেলেদের সাথে বিয়ে দিয়েছে। বাহ, এখন আমি স্বামীর সংসারে আছি, সেখান থেকে নিজ পরিবার আর ফেরা হয়নি। সাইড ইনফরমেশনে বলেছে আমাদের বাড়ির পাশে বড় ভিটা বাজার, আমাদের বাড়ি থেকে অনেক দূরে ডালিয়া ব্রিজ, আমাদের এলাকায় তামাক চাষ হয়, আমার বাবা মাদুর বিক্রি করতেন এবং আমরা উৎস সংগ্রহ করেছি আমাদের অফিস থেকেই। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি নবাবপুর 38 নম্বর ওয়ার্ড, ধোলাইখাল, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি উত্তর ভ্যারভেরি, কবিরাজপাড়া, 7 নম্বর ওয়ার্ড, কিশোরগঞ্জ, নীলফামারী। তো এই হচ্ছে অবস্থা এবং নিচে তো ওনারা রেডি আছেন দ্বিতীয় পক্ষ। আমি আর কথা না বাড়াই, আমি এই পর্যায়ে চলে যাই দ্বিতীয় ধাপে। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। এই কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন না? আপনার সঙ্গে কারা আসছে একটু এই পরিচিত যে এটা আমার ছোট মেয়ে, এটাও মেয়ে। দুটাই মেয়ে আপনার? আমার ওটা জালের মেয়ে, এটা আমার মেয়ে। আচ্ছা আচ্ছা, নাম নাম? বিনা। বিনা। এটা ওর ছেলে। আপনি হচ্ছেন তাহলে তার নাতি। নাতি। আপনার নাম? নীলু। নীলু। কয় ভাই বোন আপনারা? 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। আপনার মাঝে ছোটবেলা থেকে হারিয়ে গেছে, এটা জানতেন? জি। হ্যাঁ, জি, চেষ্টা করছে কখনো? অনেক করছি, হয়নি, কিন্তু আপুর মাধ্যমে আপনার ও উসিলা আচ্ছা, আপনি তাহলে ইয়ে করেছেন যোগাযোগ। ও দেখে বলছে যে আমার চাষিরে করি দেখি। আচ্ছা, আমি জানি না আপনার কারা আসছে, দেখা যাক, আপনি সিদ্ধান্ত নেবেন। ওনাকে উপরে নিয়ে যাচ্ছে, আপনাকে আমরা পরে রাখবো। আচ্ছা, চলে আসুন। আমি যাবো। আচ্ছা। চাচি বসেন এখানে। এখানে একটু 5-7 মিনিট একা একা বসতে হবে, বসেন। যারা আসছে হ্যাঁ। ওরা যেখানে ঢুকবে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে আমি আমার ভিতরে চলে আসবো। আসসালামু আলাইকুম। বসেন ভাই। একজনই? আর কেউ নাই? বলেন কি? বসেন। আপনার নাম কি? হালিম। হালিম, বসেন। মুর্শেদ আপনার কি হয়? বোন হয়। আপন বোন? বাবা কই আপনার? বাবা আমার নাই, মারা গেছে। আপনার মায়ের নাম কি? এলাহি বেগম। এলাই বেগম। আপনার বাবার নাম? মাহাতাবুদ্দিন। মাহাতাবুদ্দিন। মঞ্জু নামে কোনো ভাই বোন আছে আপনার? বন্ধু বোন আছে। বোন আছে। বোনটা কানেন নাই কেন? অসুস্থ তো। কয় ভাই বোন আপনারা? 3 ভাই 2 ভাই 3 বোন। 2 ভাই 3 বোন। শুধু আপনি ইয়ে আছেন, আর কেউ নাই? আছে উলে না আইসে। আসে নাই? এত বড় একটা কথা, আপনার বোনটাকে পাওয়া গেল। আজকে আসলে তো ভালো হইতো। আপনার চাচার নাম কি? তয়েস। তয়েজ বলছে খয়েস, কাছাকাছি। রংপুর, নীলফামারী, ভেরভেরি। আপনার বাড়ি কোথায় পাওয়া গেছে? হ্যাঁ, ভেরভেরি, কবিরাজপাড়া। হ্যাঁ, সব ঠিক আছে। বোন হারাইলো কেমনি? হয়তো সামনে বসে বলেন। আপনার বোন কি ছোট না বড় যে হারাইছে আপনার চেয়ে? বড়। বড়। দেখি তো বোন হচ্ছে বড়। পাইলেন কেমনে? আসেন তো একটু সামনে আসেন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, জি, গেস্ট আমাদেরকে বলেছে যে ওনার বাড়ি হচ্ছে ভেরভেরি বড়ভিটা বাজার, নীলফামারী কিংবা রংপুর হতে পারে, এরকম বলেছে। বিভিন্ন জায়গায় সার্চ করেছি, যেমন ভেরভেরি, তারপরে বড়ভিটা। হ্যাঁ। এটা সম্ভব ইয়েতে পাওয়া যায়, পুটিমারি ইউনিয়ন, কিশোরগঞ্জ থানা, ওইখানে পাওয়া যায়। যে ওইখানে একটা ভেরভেরি নামে একটা জায়গা আছে। তো ওইখানকার ইউপি সদস্য, ওনার নাম হচ্ছে জাহিদুল সাহেব। ওনাকে নাম্বারটা পাওয়া যায়, ওনার নাম্বারে ফোন দিয়ে আমি বলি বিস্তারিত যে এই বিষয়ে। পরে উনি চিনতে পারে। আচ্ছা। চিনলে উনি এই ভাইয়ের ওয়াইফের নাম্বার দেয়। ঠিক আছে নাকি? যা বলতেছে ঠিক আছে? হ্যাঁ, শুনেন তারপর। এই ভাইয়ের ওয়াইফের নাম্বার দেয়, পরে ওনার ওয়াইফকে ফোন দিয়ে ওনার নাম্বারটা নিই, তারপরে ওনার বড় বোন, তারপরে ছোট ভাই, এইভাবেই মূলত পরিবারকে পাওয়া যায়। ঠিক আছে, আমি ওনাকে ভিতরে নিচ্ছি। আপনি ওনার পরিবার যারা নিচে আছে ওদেরকে সবাইকে উপরে নিয়ে এসে বসেন। আমরা যে বোন আসেনি, যে বোনকে দেখলে উনি চিনবে, তাকে সেই ভিডিও কলে বোনকে নিতে ভিডিও পারবো। কলে নিতে পারবো। বিউটিফুল। আপনি যেটা করেন ওনাদেরকে নিয়ে লাইন আসেন। আছে। ও, এখনই লাইন আছে না? আমি ওনাকে ভিতরে নিয়ে তারপরে ভিডিও কলে নিব। আপনাকে ডাকলে কলিং বেল দিলে চলে আসবেন। ইন দ্য মিন টাইম আপনি ওনাদেরকে উপরে নিয়ে আসেন। জি। আমি একটু ওয়েট করেন, ওনাকে ভিতরে দিয়ে তারপর নিচে যাবেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে? না, না, কথাবার্তা? শুনি নেই। ওকে। আপনি হারাইছেন কত বছর বলেন তো? আমি হারাইছি বললাম তো 2000। না, 2000-এর অনেক আগে হারাইছেন। আপনার বয়স কত ছিল? 7-8 বছর। বর্তমান বয়স 45 বছর। তাইলে আপনি হারাইছেন মিনিমাম 35 বছর আগে। তো 35 থেকে 36 বছর আগে এখন পরিবারের যদি কাউরে পান, আপনি কি দেখলে চিনবেন?
কারো চেহারা মনে আছে? চেহারা মনে নাই ভালো করে এখন। তাহলে আপনি মন খুলে কথা বলেন, যে আসছে আপনার জন্য মন খুলে কথা বললে বুঝতে পারবেন যে এটা আপনার পরিবারের সদস্য কিনা। ঠিক আছে? হুম। আসেন, ওই যে যান, আসসালামু আলাইকুম। বসেন, ওনার বাম পাশে বসেন, আপনি থাকেন ওখানে, বসেন, কথাবার্তা বলেন তো, দেখেন তো কে। আমি তো আইছি ছোট থাকতে, না আমার আব্বুর নাম কি? মাহতাবুদ্দিন, মাতাবুদ্দিন এলাহি বেগম, এলাহি বেগম। তা আমার বড় জ্যাঠা বাবার নাম হইলো তোয়াজ ফয়েজ। ফয়েজ। হ্যাঁ, কিন্তু ছোট বাবার নাম মনে নেই। 3 ভাইয়ে, হ্যাঁ, 3 ভাই 1 বোন না নাকি? 2 বোন আম্মা, আব্বার ঘর। মানে আপনি কোন তো আমার বাসায় বাড়িতে কি কি গাছ আছে? ছোটবেলায় যেগুলো ছিল। ছোটবেলা তো আমার এর সাথে দেখা শিখতে হয় নাই, আমি ইনি বড়, মঞ্জু মধ্যম, আমার বইনের নাম হইলো, ছোটটার নাম মঞ্জু। দিলজন, হ্যাঁ, দিলজনের ওইটি দেখি নাই আমি। দিলজন ও তোর পরে দিলজন। আমার আব্বু হইলো মাদুর ব্যবসায়ী। না, আব্বা প্রাইভেট পড়াই বেড়াইছিল। প্রাইভেট পড়াইতো না, মাদুর ব্যস্ত। হয়তো ও জন্মের পরে এটা দেখছে। আমি দেখছি তাই আমার আব্বু। আপনি কিন্তু জন্মের পরে আমি কখনো ওরে দাদা দেখছেন? আপনি জন্মের পরে কখনো এই বোনরে দেখছেন? কোনোদিন দেখেন নাই, শুনছেন আপনি বড় হইয়া? আমার নানার নাম কি? টটে ভেংড়িয়া আর আমগো এলাকাটা কই? বড় ভিটার থেকে। বড় বেটার থেকে 4 কিলো ভেরি। হ্যাঁ, তারপরে হইলো মিঠাপুকুরের দিকে পড়ে না বাড়িটা? না, রংপুর বড় বিটা দিয়ে সোজা ট্যাঙ্গনমারি রোডটা গেল না, হ্যাঁ, যে সামনে কান্দুলের মোড় কয়, ওইটাই আমার বাড়ি। কবরের পাশে বাড়ি? কবর আছে? না, কান্দুলের মধ্যে সোজা যে সামনত বাড়ি। 2টা জাম গাছ আছে বাড়ির রোডে, বড় বড়। না, তাহলে তো না। না না, অনেক কিছু আছে, উল্টাপাল্টা বলতেছে। বসেন বসেন বসেন। ছবি আছে। কার ছবি নিয়ে আসছেন? দেখি ছবিটা, দেখি, দেখলে তো কইতে পারবো। না, ও অনেক কিছু মিল ঠিল নাই। ও কারণটা হচ্ছে ও ও বড় হওয়ার পরেও দেখেই নাই এগুলো আপনি যেগুলো বলছেন। এর জন্মই হয়েছে কিনা যখন আপনি হারাইছেন বাড়ি থেকে, তখন জন্ম হয়েছে কিনা এটাই হচ্ছে কথা। এই মঞ্জুর ছবি আছে, মঞ্জুর ছবি, এই এটা আব্বার ছবি, মাহতাবুদ্দিন, এটা এলাহি বেগম। দেখি আমার মাটারে দেখলে চিনতে পারিনি। এটা মঞ্জু। হ্যাঁ, আর আমার ছবি আইলে এইটাই। এই আমার ছবি। ওরা চিন্তা করেন, আপনারা দেখে লাভ নেই। চিনতে পারি নাই। আপনার নাম যেন কি বললেন? মোহাম্মদ আব্দুল হালিম। হালিম নামে কোনো ভাই ছিল আপনার? কিন্তু দেহে ভাই ছিল, কিন্তু নাম বলতে পারি না। নাম বলতে পারেন না। ওকে একদম ছোটবেলায় আপনি দেখছেন, অথবা ও ছিলই না যখন আপনি হারাইছেন? না, ছিল, ভাই ছিল একটা, কিন্তু আপনি সবার ছোট? আমরা এই 3 বোন বড়, আমি 4 নম্বর, আর একটা ছোট ভাই আছে 5 নম্বর। ওটা কি ও হারানোর পরে হয়েছে? এই তো, বুঝতে পারছেন? সুতরাং এনাদের কাছ থেকে তথ্য নিয়ে লাভ নেই। আপনি ওই যে মঞ্জু নামে যে আছে, তাকে আমরা ভিডিও কলে নিব একটু পরে, দাঁড়ান। ওরে যেদিক দেখান, ওরে তো বিয়ে দিচ্ছে ছোটবেলায়। কারে? ও মঞ্জুর বিয়ে হয়েছে পার্বতীপুর, ছোটবেলায়, ওই আমার বইনের। দাঁড়ান দাঁড়ান, মঞ্জুরের ভিডিও কলে নিতেছে। এই আমার আইডি কার্ড। মোহাম্মদ আব্দুল হালিম রহমান। তো যেটার বউ মারা গেছে, ইন্ডিয়ান খায়া। এই যে ওনার সাথে কথা বলেন, এনার সাথে কথা বললে সব পাবেন, ওনার সাথে কথা বলে পাবেন না। দাঁড়ান, ভিডিও কলে নিতেছে। এই যে এর সাথে কথা বললে সব পাবেন। দেখি তাহলে দেখানো, ওইটা দেখাইলে। লাউড স্পিকারে দিন। আমার ছোট বাবাটারে দেখলে। ইনি মঞ্জু। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, এই যে আপনার বোন, কথা বলেন, নেন। ওয়ালাইকুম সালাম। চিনো আমারে? ভালো আছি। তুই কেমন? ভালো আছি আমি। হ্যাঁ? আমি ভালো আছি। ও
ভাই গেছে যে ভাই তো আইসা মানে ভাই আমি তো চিনি না, আমি তো ভাই দেই নেই, আমি তো ছোটবেলা দেখছি, ভাই চেহারাও তো মনে নেই। আই কে কে আমার আব্বু কই? হ্যাঁ, আব্বু মরি গেছে, মাও মরি মা মরে গেছে 15 বছর হয়েছে মারা যাওয়া। 15 বছর। তা আমার নানা? আমার নানাও কত আমার যখন আমার একটা মেয়ে যখন হয়েছে তখনই আমার নানা মারা গেছে। আমরা খালারা কয়জন কন? আমার খালা 4 জন। হ্যাঁ ঠিক আছে, 4 জন। তা এখন আমার নানিও নাই, খালাও নাই, খালারা নাই। না মামাটা কই? আমার একটা মামা যে ছিল ওটা মেলা বাড়ি একটা মামা পাগলা হয়ে গেছে, আমার মামিও মারা গেছে কত কত তা আমার বড় জ্যাঠা বাবার নাম কি? তয়েস। হ্যাঁ তয়েজ। তা ওই যে আর ছোট চাচাটার বউ যে আমার মারা গেছে বিষ খায়া, এগুলোকে যান আপনি বাড়িতে? ওর নাম ফয়েস। হ্যাঁ ফয়েজ, ফয়েজ। তা ওই ছোট বাবা কি আবার বিয়ে করছে? আছে? না করে। না না মরি গেছে, ওর বেটা বেটি নাতি পুতি আমসার নাম। ও নাই, এরা আমার ছোট চাচ্চু নাই? না সবাই মারা গেছে, আমার বংশের কেউ নেই, আমরা খালি ভাই বোন গুলো আছি। ও তাহলে আমি আর যা কি করবো কোন? আসি দেখি যা দেশটা এখন চিনে পরিচয় থাক, নাম্বার দে। ভাই ভাই গেছে, ভাইয়ের সাথে চলি আয়। ওইটা তো হালিম, সেলিম যায় নাই। ওটা হালিম, আর ওই আরেকবার আবার আমার আব্বু আর একটা ই করছে। হ্যাঁ সেলিম। আর একটা করছিল ওইটার কথা কস। ওইটা বাবা ওইটা অবিউর নাম, ওটা তো সেই জায়গায়। ও যেটা বিয়ে করলো আবার পর যে পার্টি ব্যস্ত বিয়ে করলো আমগো থুইয়া যাইয়া, হেটা ওই হেটি কই? ওই মেলা বাড়ি। বড় ভিটায় থাকে। বড় বিটাই থাকে? হ্যাঁ ওই বড় ভিটায় থাকে, ওর মা বাঁচি আছে। ও তা আমার এই যে ফুপিটা নাই? ওয়ম হইছে জামনা বেটি। হ্যাঁ হ্যাঁ জান্নান বেটি। তেন আমি তো একজন, তো আপনি আইতেন, আপনি এলে তো আমার এই করতে পারতেন, কিন্তু আইছে ভাই, আমি রাখুম কেমনে কি? এখন বোন মোরও সমস্যা, মোরও অসুখ, ময়ও মনে করি সমস্যার ইয়াত পড়ে গেছো। বেটির জামাই মরি গেছে, ছাওয়া মই পোষো। মোর 2টা বেটিও ঢাকাতে আছে। ঢাকায় কোন জায়গায় থাকে? কোন জায়গায় থাকে দায়া? এয়ারপোর্টের রোডে মোল্লাবাড়ি। এয়ারপোর্ট মোল্লাবাড়ির থাকে। এয়ারপোর্ট মোল্লাবাড়ি? হ্যাঁ ও চিনছি। তাহলে না আমি কেমনে যামু? যাইয়া যে থাকুম কার কাছে যে বেড়ামু? ওরা যদি কেউ নাই, আমার চাষিরাও নাই? কেউ নাই, আছে খালি এয়ারপোর্ট। খালি কবেটি আছে, তাছাড়া নাই। ছপিও মাম হইছে। ও ঠিক আছে, তাহলে এখন আমি কি করমু কোন? যাইয়া কি করুম? কেউই যখন নাই, আমার কপালে নেই। যে নাইটা কি হল? ভাই 2টা আছে, মই আছো, বোন আরো একটা আছে। বোনটারও পোলাটা মারা গেল। তা আপনি আইতেন তাও তো হইতো, তাহলে তো একটা ই করুন যাইতো। না আমার কমরত ব্যথা দেখি তো যাইতে পারিনি, ওই জন্য ভাইও কটে দিছু। ভাই আনা সিনে কইছে বলে বোন মুই চেনো, ওই জন্য আমার ছবি দিছি, আমার ভোটার কাগজ দিছি, তুমি চলি আসো, তোমার স্বল্প লোক নিয়ে চলি আসো, চলি যাও। আমার শৈল বইল যাইব না রে বইন গো, আমি তো যাইতে। তুমি আসো, তোমার আমার হাজবেন্ড নাকি থুইয়া আসিবে। দেখি আসবে লাতেই যাও, আইসা ঘাটা থাকিবে। আমার স্বামী তোমাকে নিগি এনাইতে থুইয়া আসবে এলা। আসো, আমি পার্বতীপুরে থাকি বোন। পার্বতীপুরে? হ্যাঁ আমি মডেল থানার কাছে আমি থাকি। ও তা শোনেন আমি কই, তা আমার এই যে আপনি, আমার যে আর একটা ভাই আছে, ওটা আবার কবে ই হয়েছে? আমি যে ভাবি আমি যে থুই আইছি, সেলিম কবে হয়েছে? আমি তো থুই আইছি ছোটই। হ্যাঁ তা সেলিমও বড় হয়েছে, ওর সলপল বেটি শিয়ান হয়েছে,
ওই যে ভাই গেছে তারও বেটি সিয়ান হইছে। মোর বেটি আইয়ে পড়েছে। আহ, ঠিক আছে তাহলে দেহি আমি আপনারা আইতে পারলে যোগাযোগ রেখা পরে হ্যাঁ যাইয়েন, সমস্যা নাই, কিন্তু যেহেতু- মানতেছেন কিনা আপনি পরিবার? আপনি কি পান সাতের লোক? শোনেন, আমার একটা দাদি যে ওই যে ঢাকায় আনলো আইনা যে রংপুরে বড় আমি কই রংপুরে বাস স্ট্যান্ডে বাড়ি, সেখানে আমার বাড়ি আছে, চাচায় আছে। একজোটেন হ্যাঁ একজুটেন্ট সাহেব আছে। হ্যাঁ, আছে বাসি আছে, আম্মাও বাসি আছে, আব্বা বাসি আছে। ওদিনকে তো নাগাল হল টাকা হল আব্বা পছিল হ্যাঁ কাছে তোর বোনটা কি খোঁজ বলে বেড়াইছে তা কাছে কাছে নিয়ে আসো। মোস্তফা ভাইজান থাকে ওখানে। তাহলে মুস্তফা ভাইজানের লগে আমারে দেখা করায় দাও, যোগাযোগ করায় দাও, একটু কথা কই তাহলে বুঝুম। মোস্তফা ভাইজান তো তাহলে রংপুরে থাকে, আমি তো পার্বতীপুরেই। তা মুস্তফা ভাইজানের ইয়ে নাই, ছবি নাই, তারপরে মোবাইল নাম্বার নাই? না আমি তো রংপুরে তো যাই না, আমি তো এখন বাড়িয়ে যাই না বেশি। আমি এই ইদারিং আমার তো দেওজন বইনের ছোল মারা গেছে কারেন্ট দিয়ে, বেটা এক না তারে তো খিলে দিলে হল, তাই তো আমি ওখানে গেছিলাম কালেপসে। আমি তো জানি না মুস্তফা ভাইজানের নাম্বার আর ছবি। ও জানো না, ঠিক আছে। তুমি আমি বড় না তুমি বড়, কোনটা কও তো? তুমি বড় আমি ছোট, তোমার কলার আমি। ও ঠিক আছে। আমার নাম কি? মোশেদা। মোশেদা। হ্যাঁ তা আমার স্বাস্থ্য বোনটার নাম কি? তহবা। তো ঠিক আছে। তার হেরা না দুই বোন না কয় বোন তাও তো কইতে পারি না। দুই বোন বাচ্চাই আর তহবা আর শাহিন। তপা শাহিন। আমার দুই তা আমার ছোট ছোট বাবার এই যে পোলাটা যে থুইয়া মরছে এটা কো? বাড়িতে এটাও আনসার বাড়িতে ওর বেটা বউ আছে। বেটা বউ আছে? দুইটা বেটা একটা বেটি। তা কিন্তু এই বাড়ি কি ভাগ বাটা হয়ে গেছে, সবকিছু শেষ? হ্যাঁ সববারে ভাগ বুটে হয়ে গেছে। আমাদের জায়গাতে শাহিনের ঘর বাড়ি উঠেছে পাকার, আমার ভাইকে ঠেট দেয়, আমার ভাইকে না দেয়। আমগো ওই এলাকায় যে বাড়িটা যে আছে, বাড়িটার ভিতরে কি কি গাছ গুছ আছে? আছে গুয়ের গাছ আছে, কাঁঠালের গাছ আছে। সুপারি গাছও আছে? হ্যাঁ তেলে গাছ আছে। চাচি আপনি গিয়ে দেখেন। শোনেন, আপনি যে তথ্য পাইছেন ওনার সাথে কথাবার্তা বললেন, এটা কি মনে হয় আপনার পরিবার? ও তো কইতাছে মনজুই, কিন্তু বয়স হয়ে গেলে তো আমিও কিরকম হয়ে গেছে, হইতে হয়। আপনার সবকিছু মিলছে এখানে, আপনার নাম ধাম যা বলছেন, এবং আপনি যে বলছেন যে রংপুর নীলফামারী ভেরিবেরি, হ্যাঁ এগুলো সব মিলছে। ওনাদের বাড়ি হচ্ছে উত্তর ভেরিবেরি কাজীপাড়া 7 নম্বর ওয়ার্ড কিশোরগঞ্জ নীলফামারী, হ্যাঁ। সবকিছু মিলছে হুবহু। এখন ওনারাও বলতেছে আপনি ওনাদের বোন, আপনি কি মানতেছেন ওনাদেরকে? মানতাছি। হয় যে চাচা এই ডিস্ট্রিক্টের জুটেন সাহেব ছিল, চাচা তো নাই, মারা গেছে। আছে আছে? আমার চাচি তো লেখাপড়া করতো। তা চাচি কি আছে? ওনার তো 4টা ছেলে, একটা মারা গেছে, 3টে আছে। তাহলে বুঝলাম অনজারিকে আমি ওই বাড়ি যাইয়া, ধরেন আপনার লগে গেলাম যে আমি স্টানে নাইমা ও বাড়ি তো চিনুম, রাস্তা দেখলে যাই ওই বাড়ি দেখলেই তো বুঝুম বিল্ডিং উঠেছে বলে, তাহলে ঠিক আছে, চিনতে পারবো। আমি তো এখন যামু না। না যাবো তুলে টাকা খরচ করে আইসার দরকার কিন্তু আমার তোকে ধরি যাম, তুই 2-4 দিন থাকবো, থাকিয়ে তোকে পাঠিয়ে দেন। তুই আমি তো আইতে পারুম না ভাই, তুই থুইয়া যাম আবার আমার বাসায় তুমি চলো, যাইয়া বেড়াই 2 দিন থাইকে তুমি আমার ছেলে পেলেরে দেখা দেখা কইয়া টইয়া যাইও গা। এতদিন মানুষ ওটা হাতও সইছে, আন তোকে ধরি যাওয়ার জন্য মোক মঞ্জুও পাঠিয়ে দিলে। আচ্ছা, এটা আপনারা পরে সিদ্ধান্ত নিয়েন, হ্যাঁ, দুই পক্ষ মিলে। আপনার মেয়েও তো আসছে, আমরা বাইরে ওনাদের সাথে কথা বলি একটু। তার আগে আপনি বলেন, আপনি কি মানতেছেন এনাদেরকে ভাই বোন হিসেবে, পরিবার হিসেবে মানতেছেন? হ্যাঁ মানতাছি। তো আমি
ছোট থাকতে আইছি, আমি তো আর অত 35-36 বছর আগে আপনি যে এত কিছু পাইছেন, তারপরে অনেকের ভাগ্যে এটাও থাকে না। থাকে না। হ্যাঁ, ঠিক আছে, আপনি অ্যাটলিস্ট আপনার বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াইতে পারবেন, অনেকে তো সে সৌভাগ্যও হয় না সারা হয় জীবনে। না। তো সেই অর্থে আপনি তাহলে মানছেন এটা আপনার পরিবার। হ্যাঁ। ফাইন, তাহলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা 497টা সফল করলাম আপন ঠিকানায়। মোর্শেদাকে আমরা তার পরিবার খুঁজে দিতে পেরেছি। এখন মোর্শেদার সাথে যারা আসছেন, আসলে তোমার পক্ষ থেকে কেউই আসতে পারে নাই, আপনারা কথোপকথনই বুঝলেন। দুইজন না অনের কথা। মঞ্জু আইসে কথা, সেলিম আইসে কথা, আর লাস্টে মুই গাড়ি অটো ভ্যান চালাম, ওইখান মোর শ্বশুর বাড়ি থুয়ে কাল এলকায় গাড়ি চড়ছুম, চড়িয়ে সকাল 7টায় নামছুম এই আবদুল্লাপুরাতে আসে সারাদিন এই ওটে বসে আসলাম। আপনি ঢাকায় আসেন না এর আগে কখনো? আমি আসলাম টিভি সেন্টার রামপুরে। আচ্ছা ঠিক আছে, টিভি সেন্টার রামপুরায়। বউবাজারে। খুলে দেখেন বাইরের কি অবস্থায় আছে, আমি ইয়ে করি। এটাই তো, এদিকেই তো টিভি সেন্টার রামপুর। আমার চলেন বাইরে নিজে কথা বলি সবার সাথে। আপনার মায়ের পরিবার পাওয়া গেছে, হ্যাঁ বসেন। হ্যাঁ আপনার মামা, এবং আসলে সে অর্থ তেমন কেউই বেঁচে নাই, ওনার বাপ মা কেউই বেঁচে কেউ নাই, নাই। শুধু বোন আছে একটা, মনে হয় মঞ্জু নাকি জানি নাম আপনার বোনের। যে মঞ্জু। হ্যাঁ ভাই বোন বেঁচে আছে, আর আত্মীয় স্বজন নানা নানি কেউ বেঁচে নাই, কেউ বেঁচে নাই, বাবা মাও বেঁচে নাই। কেউ নাই বেঁচে। আমরা অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাইনি। ছোট থেকেই যখন থেকে জানতে পারছি, মানুষ একটু লাগে না। সবকিছু মিলে গেছে, ইভেন ঠিকানা সবকিছু হুবহু মিলছে। তো ওই পক্ষ থেকে ওনার বাকি ভিডিও কলে আমরা কথোপকথন করাই দিয়েছি, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখন উনি ওনাকে নিয়ে যাবেন নাকি আপনারা ওনাকে নিয়ে যাবেন, সেটা আপনারা নিজেরা ঠিক করে নিয়েন। ঠিক আছে, আমাদের কাজ ছিল হচ্ছে পরিবারটা মিলাই দেওয়া, আলহামদুলিল্লাহ আমরা সেটা পারছি। হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আপনাকে বিষয়। দেখারও ইচ্ছা ছিল। আমরা আগে রেডিও এফএম দিয়ে শুনতাম, হ্যাঁ এখন সরাসরি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মামাই বলে রামপুরেই থাকে, আর ইয়ারা বলে এই এয়ারপোর্টে কোন জায়গায় বলে থাকে। এয়ারপোর্ট কোন জায়গায়? রামপুরে আসছিল আর কি, এর আগে আসছিল। বলে আবদুল্লাপুরের থেকে নাইমা এদিকে গেছে। আবদুল্লাপুর আপনাদের বাসা কোথায়? দোলাইখাল। ঠিক আছে, উনি অনেক আগে আসছে, মানে সকালবেলা আসছে, সারাক্ষণ বসেছিল আপনাদের জন্য, ভোরে আসছে। এখন আপনারা নিজেরা কথোপকথন করে নিয়েন, ঠিক আছে? আপনি খুশি আপনার পরিবার পাওয়াতে? হ্যাঁ খুশি খুশি। যেদিকে ওই এখন থাকে তেলে আলাদা জামগা নিয়ে কথাবার্তা বলেন, শেষ করি, মিষ্টিমুখ করে দিন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। একটা নিরুত্তম আপডেট, রাইট? 35 বছর পরের আবেগটা আসলে আমরা দেখতে পারলাম না। এরকমই জীবনটা, এরকমই সিনেমার মতো না, যেখানে আসলে যেভাবে ডিরেক্টর বলবেন, যেভাবে স্ক্রিপ্ট লেখা হবে সেভাবে মঞ্চায়িত হয় না। সৃষ্টিকর্তার যে মঞ্চ, সেই রঙ্গমঞ্চে সে কারো ধারে না। আসলে সে যেভাবে লিখে থাকে 35 বছর পরে বা 36 বছর পরে এই রুমটাতে এভাবেই পরিবারের মিলন হওয়ার কথা ছিল, এবং ভাগ্যে তো এটাই লেখা, তাই না? এভাবেই হওয়ার কথা ছিল, এভাবেই হয়েছে। আমরা সৌভাগ্যবান যে আমরা ক্যামেরায় কিছুটা ধারণ করতে পেরেছি। ভালো থাকুক মানুষের জীবন। এই মনুষ্য জীবন হাজার রকমের বৈচিত্র্যময়, হাজার লক্ষ কোটি বৈচিত্র্যময় জীবন। হ্যাঁ, আপনি আপনার জীবন থেকে আরেকজনের জীবনকে বিচার করার কোনো সুযোগ নেই, কারণ আপনি জানেন না তার জীবনে কি উত্থান পতন চলেছে, তার জীবনে কি ঢেউ চলেছে, কি স্রোত চলেছে। ঠিক আছে, আমরা কাঙ্ক্ষিতভাবে চাই যে একটা প্রচণ্ড সিনেমাটিক ঘটনা ঘটুক, মানে আবেগটা দেখতে চাই, ইমোশনটা দেখতে চাই, চোখের পানি ফেলতে চাই। বাট লাইফ ইজ নট লাইক দ্যাট। লাইফ আপনি যা চাবেন তা হবে, ব্যাপারটা এরকম না। সিনেমাতে আমরা টাকা খরচ করে, পয়সা খরচ করে ঢুকি এন্টারটেইন হওয়ার জন্য, ইমোশনের অনেকগুলো লেভেল টাচ করার জন্য, ব্রেইনের কাইন্ড অফ ডোপামিন রিলিজ করার জন্য। বাট আমার কন্টেন্টের জায়গাগুলো আসলে এরকম না। ডেফিনেটলি অন্যান্য জায়গাগুলোতে হয়তো আমরা অ্যাটেনশনালি ওই জায়গাগুলো সিক করার চেষ্টা করি, কিন্তু আপন ঠিকানার ক্ষেত্রে তো কোনো কিছুই মেকি না, যা ঘটে তাই উপস্থাপন করি। সুতরাং সে জায়গা থেকে আজকের এপিসোডটা একেবারেই সাদামাটা একটা এপিসোড। ভালো থাকুন, শেষ করছি আজকে। সালামু আলাইকুম।